হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল আমি যে ইফেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে আপনি খুব সহজে ফ্লিকার টেক্সট ইফেক্টটা ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসব। এখানে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা এইচডি সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে হবে। আমি এখানে 1920x1080 রেজুলেশনের একটা এইচডি সিকোয়েন্স ক্রিয়েট করলাম, দেন রিনেম করে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে আমার একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি টেক্সট টুল সিলেক্ট করব, সিলেক্ট করে আমি স্ক্রিনে লিখব ফ্লিকার। এখন আমি উইন্ডো থেকে এসেনশিয়াল গ্রাফিক্স উইন্ডোটা নিয়ে আসব। এটা নিয়ে আসব এই কারণে আমি টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে এটা একটা মোটা ফন্ট সিলেক্ট করে দিব। দেন টেক্সটটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। এই জিনিসটা করার জন্য আমি এসেনশিয়াল গ্রাফিক্সটা নিয়ে আসছি, আপনারাও এখান থেকে টেক্সটটা মডিফাই করে নেবেন। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমাকে খেয়াল করতে হবে আমার এই ফ্লিকার টেক্সটের মধ্যে কয়টা লেটার রয়েছে। আমার এই ফ্লিকার টেক্সটের মধ্যে দেখুন 7টা লেটার রয়েছে। তো আমি ফ্লিকার ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমাকে এই 7টা লেটারের জন্য লেয়ারটাকে 7টা কপি করে নিতে হবে। সেই জন্য আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে উপরের দিকে ড্র্যাগ করব, তাহলে আমার এই লেয়ারটা একটা একটা কপি হতে থাকবে। আমি এই 7টা লেটারের জন্য 7টা লেয়ার কপি করে নিলাম। এরপরে আমি সবার নিচের লেয়ারটা সিলেক্ট রেখে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলের অপাসিটি এক্সপান্ড করব। এখান থেকে আমার যে রেক্ট্যাঙ্গেল যেই মাস্কিং টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি প্রথম এফ লেটারের মধ্যে নিয়ে যাব। তাহলে আমার প্রথম লেয়ারের জন্য প্রথম লেটারটা মাস্ক হয়ে গেছে। দেন আমি আবার কন্ট্রোল প্যানেলের অপাসিটির ওইখান থেকে মাস্ক ওয়ানটাকে আমি কপি করে নিব। দেন উপরের লেয়ারটা সিলেক্ট করে অপাসিটির মধ্যে যাব এবং সেই মাস্কটাকে আবার পেস্ট করে দিব। তাহলে আমার আগের মাস্কটা এখানে চলে আসছে এবং এই মাস্কটাকে আমি স্ক্রিনের মধ্যে সরিয়ে এর লেটারের মধ্যে নিয়ে যাব। ঠিক এইরকম করে মাস্কগুলো কপি করে আপনি প্রত্যেকটা লেটারের মধ্যে কভার করে দিবেন। অর্থাৎ প্রত্যেকটা লেয়ার কিন্তু সিলেক্ট করতে হবে। যেই লেয়ারটাতে মাস্ক করবেন সেটা সিলেক্ট করে পেস্ট করবেন, পেস্ট করে মাস্কটাকে রিপজিশন করে দিবেন। এভাবে করে আমার 7টা লেয়ারের মধ্যে 7টা লেটার মাস্ক হয়ে যাবে। এই মাস্কিং প্রসেসটা একটা লেংদি প্রসেস, তো এটাকে আপনাকে কষ্ট করে করতে হবে। আপনি যদি ফ্লিকার ইফেক্টটা করেন তাহলে আপনাকে এই প্রসেসটা অবশ্যই করে নিতে হবে। এখন আমার এখানে 7টা লেটারের জন্য 7টা লেয়ার মাস্ক করা হয়ে গেছে। এরপরে প্রত্যেকটা লেয়ারের যে ফেদার ভ্যালুটা আছে এটাকে আমি 0 করে দিব, কারণ এখানে আমার লেয়ারের মধ্যে ফেদারটা দরকার নাই। সেজন্য আমি লেয়ারের মধ্যে ফেদার ভ্যালুটাকে 0 করে দিলাম। এখানে আমার সি লেটারের মধ্যে যে মাস্কটা রয়েছে এটা ভুলবশত চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমি আবার ঠিক করে দিচ্ছি। এখন আমি সবগুলা লেয়ারকে শাফেল করে দিব, অর্থাৎ প্রত্যেকটার ইন পয়েন্টটা এক রাখবো না, শাফেল করে দিব যাতে টেক্সটগুলো স্ক্রিনের মধ্যে একটার পর একটা এভাবে না এসে শাফেল হয়ে আসে। তো মোটামুটি আমার শাফেল করা হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারের শুরুতে আমি 6টা কাট করে নিলাম এবং মাঝখান দিয়ে 3টা ফুটেজ ডিলিট করে দিলাম।
দেখুন একটা একটা করে ফুটেজ আমি ডিলিট করে দিলাম। তাহলে দেখুন লেটারগুলো শুরু হওয়ার সময় একটা ফ্লিকার ইফেক্ট অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি এই লেয়ারগুলোকে আরেকটু ছোট করে দিব, কারণ এতটুকু ডিউরেশন আর আমার দরকার নাই, সেজন্য আমি লেয়ারগুলোকে লাস্ট থেকে ইন পয়েন্ট থেকে টেনে ছোট করে দিচ্ছি। এবং ইন পয়েন্টও আমি লেয়ারগুলোকে সমান রাখবো না, শাফেল করে দিব, যাতে টেক্সটটা ভ্যানিশ হওয়ার সময় একটা ফ্লিকার টাইপের ইফেক্ট অ্যাপ্লাই হয়। তো দেখুন এখানে টেক্সটার ইন পয়েন্টে একটা ফ্লিকার টাইপের ইফেক্ট রয়েছে এবং টেক্সটার ইন পয়েন্টেও কিন্তু একটা ফ্লিকার টাইপের টেক্সট ইফেক্ট রয়েছে। এখন আমি এই টেক্সটের মধ্যে আরেকটা স্কেল অ্যানিমেশন অ্যাপ্লাই করব, সেই জন্য সবগুলো লেয়ারকে সিলেক্ট করে আমি নেস্ট করে ফেলবো, অর্থাৎ গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে নেস্টেড সিকোয়েন্সটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব। ইফেক্ট কন্ট্রোল থেকে আমি স্কেল থেকে একটা কি ফ্রেম দিব এবং নেক্সট কি ফ্রেমে আমি স্কেল ভ্যালুটাকে চেঞ্জ করে দিব, তাহলে এই টেক্সটের মধ্যে একটা স্কেল অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা টেক্সট ফ্লিকার অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে এবং সাথে একটা স্কেল অ্যানিমেশনও অ্যাপ্লাই হয়ে গেছে। সো ফ্রেন্ডস, ঠিক এই রকম করে আপনারা চাইলে প্রিমিয়ার প্রো দিয়ে টেক্সটের মধ্যে ফ্লিকার ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারেন। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।